Horok Shamung Shidra Tangnai Ro Kuthum Lai Krishnapara Amchayo Dhiman Dashni Soundte Light Falnogo Horfunangi Relaikha Fiatamni Bagai Horfunangzakha Abo Tabuk Bo Shaiman Zagako Opati Mungni Bagai Amchai Ganangai Wanamung Nukzakha Pati Mungni Koktuma Rohorzakha repeat Pati Mungni Koktuma Rohorzakhe We Outpost the Fire Service ni India Rock Phai Horbathar Lai চিৎকার শুনছি আর কি, মানে মানুষ চিৎকার করতেছে যে আমি চিৎকার শুনি সেটা বাইরে মানে দুটো শাটারে পুরো আগুন জ্বলতেছে। তারপরে ওই লগের বাড়ি থেকে জল টলাই না দেওয়ার পরে নিচে আর কি আগুনটা মানে একটা ড্রামের মধ্যে আগুন লাগাই দিচ্ছে নিচেরা। কখন হয়েছে ঘটনাটা? 4:10-10 দিকে হয়েছে দিনের বেলা আজকে। কতজন দেখতে পাইছেন নি কারোর আগুন লাগাইতে? সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ছে আর কি। মাস্ক লাগাই রাখছিল তারা, একটা স্কুটি আর একটা বাইক লইছে, 3 জন করে আইছিল। আর মানে কয় নাম্বার প্লেটের মধ্যে কাদা লাগাই আইছে, মানে যাতে না আরো ভুলে যায় আর কি। এরকম করে মানে দেখছি এতটুকু 3 জন করে আইছে আর কি, আর কিছু দেখছি। কিসের দোকান এটা ছিল? এটা সাউন্ড সিস্টেমের দোকান আর কি। কি নাম আপনার? এটা কোন জায়গা? ব্যক্তি তারা একটা স্কুটি আর একটা বাইক, তারা 6 জন আছে স্কুটি আর বাইকে। মাস্ক পরা ছিল, চোখে গ্লাস পরা ছিল, নাম্বার প্লেটে ফ্যাক লাগাই না আসলে। আমি দেখছি না, মানে রাস্তার অনেকেই দেখছে, তারা কইল আর কি। এই লোকটি আইসিরা এই শাটারের মধ্যে মানে পেট্রোল ছিটাইয়া প্লাস ড্রামডারে 2 দোকানের মাঝখানে রেখে আগুন লাগাই দিয়েছিরা। এখন তারা গেছে। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ক্ষয়ক্ষতির মধ্যে তেমন বেশি হয়েছে না হইলেও মোটামুটি 30-40 হাজার টাকার মতো আমার ক্ষতি হয়েছে। কিভাবে আমরা দেখে আমরা জানতে পারলেন যে আগুন লাগছে? রাস্তাতে একদম দেখতে সেটা আমার ডাক দিছে, ডাক দেওয়ার পরে দৌড়ে সেটা দেখি মানে শাটারের মধ্যে একদম মানে পুরো শাটারের মধ্যে আগুন লেগে রয়েছে। মানে কোনো দিক থেকে দৌড়মেই সুবিধা নাই। জল দিয়েও নিবে না। এরপর দেখি কিটা প্লাস্টিকের কিটা জানি ফুটতেছে, তখন দিয়ে একটা ড্রাম, তখন বাসের না সেটা ড্রামটা সরানো গিয়ে আগুনটারে কন্ট্রোল করা গেছে। কখন হয়েছে ঘটনা? একটু 4:20 দিকে ঘটনা। দিনের বেলা? কি কইবেন এত জনবল এলাকার ভিতরে, রাস্তার পাশে দোকান? দিনের বেলায় এলাকার মধ্যে সুরক্ষিত না, মানুষ দিনের বেলায় সেটা দোকানে আগুন লাগাই দেওয়া যায়। অনেক কি পরিস্থিতি, মানে এইরকম পরিস্থিতি থাকলে মানুষ কেমনে থাকবো? রাতের বেলায় তো ঘুম ধরতো না, দিনের বেলায় এই অবস্থা। এখন প্রশাসন যদি এটার কোনো একটা ব্যবস্থা করে তুইলে মানে একটু যদি আমরা নিশ্চিন্ত হইতে পারি। কারোর প্রতি কি আপনার সন্দেহ? আমার তো কারোর লোকের কোনো ঝগড়াঝাটি হয় না যে আমি সন্দেহ করি। আমি আমার আসি আর আমার নিজের কাজ লইয়া আছি, কিন্তু কারোর লোকের যে ঝগড়া করছি আমি হেরে সন্দেহ করবো এমন আমি কারোর লোকেই হয় না। কিসের দোকান এটা আপনার? আমার বক্স মেশিন, মানে সাউন্ড লাইটার সাউন্ডের বিজনেস। কি নাম আপনার? আমার নাম ধীমান দাস। এটা কোন জায়গা? নন্দনগর হরেকৃষ্ণপাড়া। পুলিশকে জানিয়েছেন? পুলিশ আইসিরা তারা দেখা তারা একটা রিপোর্ট বানাই দেয়, থানা ওসির লোকে গিয়ে দেখা করেন। ধীমান দাসের বাড়িতে মধ্যে দোকানে ডেকোরেটরের শপে কে নাকি আগুন ধরিয়ে দিয়েছে। এই খবরটা পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি আর এসে দেখি এর আগে ফায়ার সার্ভিস এসে আগুনটা নেওয়া। তারপর লোকটিকে কে বা কারা কোন দুষ্কৃতীরা এই কাজটা করেছে তাদের ডিটেইন করার জন্য আমরা এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাথমিক তদন্তে মানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে জানতে পেরেছেন? ক্ষয়ক্ষতি তারা আপাতত পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে তারপরেই চলে গেল। এমনি তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সামনের শাটারগুলো একটু জ্বলা যায়, ভিতরে কোনো জিনিস এখনো খোলা যায়নি। এটা কোন জায়গা স্যার? এটা নন্দননগর হরেকৃষ্ণপাড়া। আপনার কোন আউটপোস্টে? আমরা জিবি আউটপোস্টে। কী নাম স্যার আপনার? আমার নাম এসআই সুপন দাস। ঠিক আছে।